আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে 22শে জুন এইচএসসি ব্যাচ 2025 তোমরা যে এক লং মার্চের ডাক দিয়েছো সেখানে কিন্তু সেনাবাহিনী তোমাদেরকে বাধাগ্রস্ত করেছে, এরকম একটা ভিডিও ফুটেজ বর্তমানে ভাইরাল হয়েছে। এখানে মূলত বিষয়টা হচ্ছে যে তোমরা যে একটা ব্যানারে মিছিল নিয়ে সামনের দিকে যাচ্ছ, এমন সময় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তখন তারা নিজ অবস্থানে দাঁড়ানোর সময় তোমাদের সাথে একটা কথার কাটাকাটি হয়, এমনকি তোমাদেরকে একটা লাইভ ভিডিও করা সেখানেও বাধা দেওয়া হয়েছে। আসলে এটা ডিফেন্স থেকে তোমাদের সাথে কি করা হচ্ছে এটা এখনো জানা যায়নি। তবে আজকে আন্দোলনে বেশ কিছু সাড়া তোমরা ফেলতে পেরেছো। এখন পর্যন্ত আন্দোলন শেষ হয়নি, আন্দোলনের সর্বশেষ আপডেটও তোমাদেরকে জানিয়ে দিব। এই ভিডিও করা পর্যন্ত আমার কাছে যতটুকু তথ্য এসেছে সেটা হচ্ছে তোমাদেরকে এই বাধা দিয়েছে এবং পুলিশ তোমাদেরকে বাধা দিয়েছে। অপরদিকে শিক্ষা বোর্ড তোমাদের প্রতিনিধিদেরকে ডাকছেন, তাদের সাথে বৈঠকে বসবে। হয়তো আজকে সন্ধ্যায় সেই বৈঠকটা বসতে পারে। 5টা বোর্ড থেকে প্রতিনিধি সেখানে পাঠানো হয়েছে বা পাঠানো হবে, এরকম একটা লিস্ট তৈরি করা হয়েছে। কিন্তু কারা যাবে বা কাদেরকে পাঠানো হবে সেই তথ্য বা তাদের নাম পরিচয় কিন্তু তোমরা এখনো পাবলিশ করোনি। সর্বশেষ চট্টগ্রাম শিক্ষা বোর্ডে দেখা গেছে কিছু স্টুডেন্ট সেখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের যে ফটক, প্রধান ফটকের সামনেই অবস্থানরত ছিল এবং সবচেয়ে বেশি উপস্থিতি ছিল ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে। আমার কাছে মনে হচ্ছে আজকের আন্দোলনের ফলাফল তোমরা একটু বেশ পজিটিভলি পাবা। অনেকজন স্টুডেন্ট বিভিন্ন মিডিয়ার সামনে এসে কিন্তু কথা বলেছো, তোমাদের যৌক্তিক দাবির পক্ষে কথা বলেছো। বিশেষ করে ঢাকা আইডিয়াল কলেজ, এরপরে আরো কয়েকটা কলেজের স্টুডেন্টরা সেখানে কিন্তু খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে নিজেদের যৌক্তিক দাবিগুলো, এবং দাবিগুলো না মানার কোনো উপায় নেই এরকম কিছু তথ্য তোমরা তুলে ধরেছো। অবশ্যই তোমরা এটা যথাযথ করেছো। এখন শিক্ষা বোর্ড যে তোমাদের থেকে প্রতিনিধি চেয়েছে এটা কিন্তু সর্বশেষ আপডেট। এই প্রতিনিধি তোমরা পাঠাও, এরপর দেখো তাদের সাথে সমঝোতা বা তাদের সাথে বসার পরে তারা কি বলে, তোমাদের দাবিগুলো মেনে নেয় কিনা। যদিও সারা দেশের শিক্ষা বোর্ড থেকে তোমরা এই দাবি তুলতেছো যে তোমাদের দাবি না মানা পর্যন্ত তোমরা পিছু হটবা না। সেই সাথে যেই 3টা তোমাদের দাবি, যে পরীক্ষা 2 মাস পেছানো হোক, এরপর সিকিউ এমসিকিউ মিলে পাস, এবং তোমাদের উপর যে আরোপিত নিয়ম কানুন যত সব আপডেটমূলক নিয়ম নীতি এগুলো প্রত্যাহার করে আগের নিয়ম অনুসারে পরীক্ষা গ্রহণ, এই যে 3টা তোমাদের দাবি, এই দাবিগুলোর পক্ষে তোমরা এখন পর্যন্ত কঠোর অবস্থানে আছো। আশা করি তোমাদের পক্ষ থেকে যে প্রতিনিধি তারা চেয়েছে এবং তোমরা যদি এই প্রতিনিধি পাঠাও, তারা যদি কথা বলতে পারে, তোমাদের দাবিগুলো শিক্ষা বোর্ডের কাছে সেভাবে উপস্থাপন করতে পারে, তাহলে তোমরা একটা পজিটিভ সিদ্ধান্ত পাবা। আন্দোলনের শিক্ষার্থীদেরকে বাধা প্রদান বা যে একটা কথার কাটাকাটি হয়েছে, লাইভ ভিডিও করতে দেয় না, এরকম ভিডিও ফুটেজ বর্তমানে যে প্রতিষ্ঠিত চ্যানেলগুলো রয়েছে সব জায়গায় কিন্তু দিয়ে দিয়েছে। আমার চ্যানেলটি ছোট হওয়ার কারণে এখন পর্যন্ত আমি তোমাদেরকে সেই ভিডিওটা দিতে পারি নাই। তবে টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেল থেকে এখন পর্যন্ত গ্রহণযোগ্যতাহীন কোনো তথ্য তোমাদেরকে দেওয়া হয় না, এবং আশা করি অতি শীঘ্রই তোমাদের ভালোবাসা পেয়ে চ্যানেলটিকে প্রতিষ্ঠিত করতে পারলে তোমাদের সামনে আমি সকল চ্যানেলের ভিডিও ফুটেজগুলো সামনে ধরতে পারবো। যেহেতু ইউটিউবে একটা রেস্ট্রিকশনের বিষয় থাকে, তোমরা ভালোবাসা দিয়ে পাশেই থাকবা টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলের। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। দেখা হবে পরবর্তী আপডেটমূলক ভিডিওতে, এবং আজকের আন্দোলনের শেষ আপডেট তোমাদেরকে জানিয়ে দেবো। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।